প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি আনিস ভাইয়ের ছোট্ট খামারে, সিংগাইর বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত। দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গাভী আমরা দেখতে পাচ্ছি, দুটোটা গাভী প্রেগনেন্ট। আমরা এই গাভী দুটো সম্পর্কে বিস্তারিত জানবো এবং কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আনিস ভাই এক কথার মানুষ এবং সুন্দর সুন্দর গাভী সংগ্রহ করে থাকেন এবং মুখে যেটা বলে বাস্তবে তার 100% মিল থাকে। আমরা গাভী দুটো ঘুরে দেখানোর চেষ্টা করছি, খুবই চমৎকার গাভী। আমরা কথা বলি ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই। অনেকদিন পর আপনার খামারে আসলাম। অনেকদিন পরে আসা হলো, এর লেগে ঈদের আগে তো ষাঁড় গরু কিনছিলাম, তখন আর গাভী গরু কিনিনি, এই দুটো গরু কিনেছিলাম। এখন নাকি আইসে টাইম নাই আইসে, আর এই যে ভর্তি হয়ে আইসে। আচ্ছা, আমি তো ভাবলাম যে ভাই আমারে ভুলে গেছে আসলে। এটা অনেক সুন্দর একটা গাভী। হ্যাঁ, অনেক ভাই কি ভুলে গেছে আমারে নাকি? ভুলা টুলা কি ভাই, মাল সংগ্রহ করে পারলে বাদে ভাই ফোন টোন দেওয়া যায়। আচ্ছা, ভালো মাল না হইলে তো সংগ্রহ মানে করি না, মাল কিনিও না। তার মানে ভাইয়ের মন মতো না হলে সংগ্রহ করেন না? না, তাই তো? মন মতো না হইলে বাদে সংগ্রহ করে তো। আচ্ছা, আর দর্শক, উনি এই দুইটা গাভী প্রতিবেদন করতে চাইছিলেন না, কারণ উনি হলো বড় বড় গাভী সংগ্রহ করে থাকেন। তাই আমি বললাম যে ভাই করে দেই প্রতিবেদন। তা আসলে ওনার বিশাল গাভী ছাড়া উনি প্রতিবেদনে কম আসেন। তো এই যে দুইটা গাভী দেখতেছি, এই গাভীটা হলো পৈলুটি। হ্যাঁ, এই গাভীটা হলো পৈলুটি, পয়লা পয়লা এই বছর পচা। আচ্ছা আচ্ছা, দুই দাঁত। হ্যাঁ, এটার যেই নাকি এটা দুইটা না 22-23টা দুধ পাইবো। আচ্ছা, 22-23টা, 22-23টা দুধ এটা পাইবো। আচ্ছা, কয় মাসের গাভী এটা? এটাই যে বললাম ছেড়ে দিছে, 10-15 দিনের মধ্যে আল্লাহ দিলে আর নেমে আসবো। আর 10 দিন মধ্যে নেমে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি বীজ দেওয়া আছে পেটে? এটা 100% এটা বেরাকি বীজ দেওয়া। ব্র্যাকেট? হ্যাঁ, ব্র্যাকেট বীজ কাটা আছে আমার কাছে বেরাকি। আচ্ছা আচ্ছা, তার মানে প্রথম ল্যাকটেশনে আপনি বলতেছেন যে 20-22 দুধ হবে মাসে? হ্যাঁ, 20-22 এটা হইবো। এটার মায়ের 32 কেজি, এটার 4 লাখ টাকা দাম কইছিলাম এর মাইরে। আচ্ছা, এই মহিলা তো দেয়ই নেই, পরে কয়েক গরু কিনবে আমার লাগে ঠাট্টা করে হয়েছে, পরে এটারে কিনে নিয়েছি। ও আচ্ছা, এর মায়ের 4 লক্ষ টাকা বলেছেন, দেয়নি? দেয় নাই, মাশাআল্লাহ। তারপরে এটা বিক্রি করবো, আমি কত চাইছে তার চেয়ে 5,000 টাকা কম দেবো, কিনে নিয়ে করছে। তো গাভিটা কিন্তু ভাই বিশাল হাইট, মানে এই পাশ থেকে আপনারা কিন্তু দেখা যাচ্ছে না তেমন, এই যে গল্প একটু দেখা যাচ্ছে। হাই, লম্বার দিক তো প্লাস 7 ফিটের বেশি আছে। হবে 7 ফিটের বেশি আছে লম্বা, ও আরো লম্বা হবে, আরো বড় হবে। আরো বড় হবে। দুইটা দাঁত। আচ্ছা, মাত্র 2টা দাঁত হইছে, মাত্র 2 দাঁত ফেলছে। আচ্ছা, ফিরে বিয়ে নাকি আমি আমার চান্দি ছেড়ে যাইবো আল্লাহ যদি বাঁচায়। হ্যাঁ, তাই দেখা যাচ্ছে এখনই মাশাআল্লাহ যেরকম, এটা দ্বিতীয় বিএনএ তো আরো বিশাল। সামনে যাও। ঠিক আছে, একটু খোলা জায়গা পাইছে তো, যার কারণে। নাম 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 ভদ্র আছে আবার। সামনে খেলাও, সামনে খেলাও। তো আনিস ভাই, কেমন দাম আশা করতেছেন এটা? এগুলো যদি এখন কেউ নেয় 3,20,000 টাকা নিন। 3,20,000? হ্যাঁ, মানে এটা কি ফিক্স না? 20 টাকা কন্ট্রাক্ট, মানে পয়লটি ওর আমি জানি না, দোয়াই নেই, তারপরে 20টা আমার দিলে থেকে বললাম 20টা কন্ট্রাক্ট। 20টা কন্ট্রাক্ট? হ্যাঁ, এইটা দাম যেটা বললেন সেখানে কি দরদামের কোনো সুযোগ আছে কিনা? হয়, একটু সুযোগ আছে, যদি কেউ নিয়ে হেরে যদি কয় যে ভাই 2,000 দিলাম না, 5,000 দিলাম না, ওটা তো বলা যায় না কিছু। আচ্ছা, এটা তো পালছি আমি, আজকে 4 মাস পারলাম। দর্শক, আমিও আনিস ভাইয়ের সাথে সুর মিলায় বলতে চাই যে আনিস ভাই যেটা বলে বাস্তবে কিন্তু তার 100% মিল থাকে। কারণ এর আগে আমি দেখেছি এবং প্রতিবেদনের মাধ্যমে গাভী বিক্রি হয়েছে, তারা আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই ভালো 2টা গাভী ক্রয় করে নিয়ে আসলাম। ওই যে মনে আছে যে বড় গাভী 2টা? হ্যাঁ, ওই ভাইয়েরা কিন্তু ফোন দেয় মাঝে মধ্যে, আমার কাছে ফোন দেয়, আমি অত ভালো গাভী মিলতে পারি না, আমি হ্যাঁ ফোনটা ধরিও না, 2বার ফোন ধরছি, ধরে বলছি ভাই মিললি পারে আপনি ফোন দিয়ে জানাবেন। ওরা বলে যে গাভী 2টা নিচে খুব ভালো হয়েছে, আরো গাভী নিতে চায় আপনার কাছে। 2টা গাভী 60 কেজি দুধের কথা আমি বলে দিছিলাম, আরো বেশি পাইছে। বেশি পাইছে? হ্যাঁ হ্যাঁ, বেশি পাইছে। পরে সে বছর 32 আর একটা মনে হয় 33 না 34 এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু কম বলে দেখি লেগে ওনারা নিবো, নিয়ে যদি ভালো পাই তাহলে তো আর তো জানাইবো, আপনার মাধ্যমে জানা কিংবা আমার ফোন করে জানা খুশি লাগে। সেটাই। তাহলে এটা আপনি 20টা গ্যারান্টি দিচ্ছেন? এটা 20টা গ্যারান্টি। দর্শক, ওনার কিন্তু বাস্তব অভিজ্ঞতা, একদম 20টা গ্যারান্টি দিতেছে। আশা করি এই যে অভিজ্ঞতা এখান থেকে আসে আমার। এই যে দেখেন চামড়াটা, গরু চামড়াটা দেখেন পাতলা, একদম টিস্যু পেপারের মতো পাতলা। আবার এই যে উলানের চামড়াটা দেখেন, খাসটা কত দূর রয়েছে। এই দেখেন, এই যে আমার অভিজ্ঞতা হলে গরু থেকে এই যে এইটা পুরাটা বলবো তো, এই গরু সাইডে পুরাটা বললে উলান দেখেন এইভাবে আসবো, এইভাবে এসে পিছিয়ে এসে যদি আপনার এই পর্যন্ত উঠে, এই যে এই পর্যন্ত উলানটা উঠে, এই যে যেখানে রয়েছে এখানে বললি বাদে 20টা তো গেরা দুধ টানো আল্লাহ যদি বাঁচা রাখি, আপনাকে দোয়া আশীর্বাদে অনায়াসে হবে। বডি দেখে
গাভীর মান জাতমান দেখে বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ। তো দর্শক কিছু আলোচনার সুযোগ রয়েছে। আর এই গরুটা হলো হুম। গেছে বিয়ানে 14টা 14.5টা দুধ হয়েছে সকালটা নেই। আচ্ছা, এটা 2 টানে 20টা আশা করা যায়, কিন্তু অত দুধ কমলে 2 টানে 16টা 17টা দুধ পাইবো। 16টা 17টা। হ্যাঁ, ওই মানুষের লগে বাটপারে সাটপারে কথা কোয়া ওটা ঠিক নেই। আচ্ছা, এই দেন এইটার খাজু, এই যে টিস্যুর মতো একবারে, একদম টিস্যুর মতো। হ্যাঁ এই যে গরুটা এগুলো বহুত এই যে চামড়া আল্লাহর কি অশেষ নিয়ামত। হ্যাঁ এই দেখেন, এই যে যারা ফার্মালা যারা গরু পালে তারা জানবো যে টাইনে দেখাইলাম না, তারা বুঝবো যে না গরু আদতে ভালো না মন্দ। এটাই। তাহলে এই যে দেখেন দ্বিতীয় বিয়ানে কতটুকু দুধ আশা করতেছেন বললেন? এটা হ্যাঁ, এটা এই বিয়ানে 17-18টা পাইবো, কিন্তু আমি 16টা ঘন্টাকে দিব। 17-18 পাবে, আপনি 16টা 16টা ঘন্টাকে দিব। 16টা কম বললি গরু আমার। আচ্ছা, যত টাকা গাড়ি ভাড়া যা আছে যাবতীয় খরচ সব আমার। আচ্ছা, 16টার কম হলে ফেরত গাড়ি ভাড়া সহ দিয়ে দেবো। যাক, যাতায়াতে খাওয়া দাওয়া যা খরচ হইব সম্পূর্ণ আমার। মাশাআল্লাহ। এইটার দাম কেমন আশা করতেছেন? এটা এখন যদি নেয় তো 2,35,000 টাকা নেব। 2,35,000। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে তো কিছু? এটা শুধু 2-4 হাজার টাকা কম দেওয়া যাইব, এর বেশি না। 2-4 হাজার। হ্যাঁ আচ্ছা, যাক, আনিস ভাই অনেকদিন পর আসলাম। হ্যাঁ ভাই, তো ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে বলার এইটুকুই, যদি ক্রেতাদের যদি ভালো লাগে, আমাদের গাবি দেখে পছন্দ হয় আর নিজের থেকে যদি ভালোবাসে, তাহলে আসবো, আইসে নিব। ওই কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমার ফল নিয়ে যদি পরিচয় ভালো হয় তাহলে আসবো আমার কাছে। আর যদি ফলে ভালো না হয় তো আমার ওই বক্তৃতায় কোনো কাম নাই। বক্তৃতা বড় বড় নেতারা দেয়, আমরা বক্তৃতা দেব না, যেটা বাস্তব এটা কয়ে দেবো। যদি আল্লাহ পাক ভালো রাখে, শিশু শোধন রেজিক মেনল আল্লাহ। আল্লাহ পাক যদি রেজিক ওর থাকে তাহলে আল্লাহ পাক দিব। ওই আল্লাহ পাক যদি দিব, ওইটার মধ্যে কিছুটা শুনুম, আমি শুনলি পারে খুশি হবো, আপনিও খুশি হবেন। এই 16টা দুধ কই দিছি, একটা না খাওয়াই তুলে পাইবো, না খাওয়াই রাখে তাও 16টা পাইবো, তাও 16টা পাবে আর ইনশাআল্লাহ। ওই যে ওটা যদি নাকি কিছু খালি 8-9টা দিন একটু কষ্ট হইব, কারণ ওটা চাপ ভাঙন হবে, এটা আবার চাপ ভাঙন হবে। আচ্ছা, এটা বিয়ে ভালো থেকে দুধ 16 হয়ে যাইব, আর ওটা 8-9 দিন লাগবে চাপ ভাঙতে। ওটা উলান তো করে আর নাই, এইভাবে উলান করবো, বড় উলানটা ভাঙন নেবো, 8-9 দিন ওটা টাইম লাগবে। আচ্ছা, 8-9 দিন পর থেকে আল্লাহ দিলে। আপনার বাসায় আসার ঠিকানাটা বলবেন? আমার বাসায় আসার ঠিকানা হলো সিংহের বাস স্ট্যান্ড। এখানে এসে খালি আনিস ব্যাপারী কইলে হইব। আমার গেট আর সিএনজি গ্যারেজ এই পাশাপাশি দেখতে পাচ্ছেন। সিএনজি গ্যারেজটা হলো আমার গেটের সাথেই। এখানে সিএনজি গ্যারেজ এসে খালি কইলে হইব যে আনিস ব্যাপারী বাড়ি কোনটা। সবাই চেনে দেবো, ছোট থেকে বড় সবাই চিনে আল্লাহ দিলে এক নামে। সবাই ভালোবাসে, আপনাকে দোয়া। ফোন নাম্বার মুখস্থ আছে? মুখস্থ আছে, একটু বলবেন। 0164-893-6578। ঠিক আছে আনিস ভাই, দেখা হবে আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।